বন্ধুরা, এখন চলছে রমজান মাস, আপনারা তো সকলেই জানেন। আর এই মাসে আপনাদের বডিটাকে আপনারা কিভাবে মেনটেন করবেন, মানে আপনারা কিভাবে ব্যায়াম করবেন, কিভাবে ডায়েট নেবেন, এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের হয়তো অনেক কারো কাজে লেগে যেতে পারে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা ব্যায়াম ট্যায়াম করে শেয়ার করবেন ভিডিওটা। আর এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দিতে একবারে ভুলবেন না। আর কোনো রকম প্রশ্নের জন্য অবশ্যই ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে, ফলো করতে কিন্তু একবারে ভুলবেন না। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। আচ্ছা, সবার প্রথমে কিছু কথা বলে দেই, এই কথাটা গুরুত্বপূর্ণ, এই কথাগুলো মাথায় রাখবেন। সেটা হলো কি, যে অনেকে কি করে যে ফ্যাট লস করছে, অনেকে কি করে যে মাসল গেইন করছে। তো এটা হলো 1 মাস আগে, মানে এই মাসের আগের থেকে আপনারা এই প্ল্যানটা ফলো করছেন, মানে ফলো করে আসছে নাকি। কেউ কেউ হচ্ছে ডায়েট প্ল্যান ফলো করছে, মানে ডায়েটটা করছে হচ্ছে ফ্যাট লসের জন্য, কেউ কেউ হচ্ছে ওজন বাড়ানোর জন্য, বা হচ্ছে আপনার মাসাল মাস বাড়ানোর জন্য ডায়েট ফলো করে আসছেন, সেই হিসাবে আপনারা হচ্ছে ব্যায়াম করে আসছেন। কিন্তু এই মাসটার মধ্যে আপনাদের কি হয়, সেরকম কিন্তু ডায়েট বা আপনাদের ব্যায়াম কিন্তু করা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আমাদের বডিটা কিন্তু একটু কিন্তু কম হয়ে যাচ্ছে, বা আমাদের মাসাল মাস নষ্ট হচ্ছে। যদি আমরা বেশি এক্সারসাইজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাসাল মাসটা নষ্ট হবে। তো এক্ষেত্রে বলবো, আমি আজকে যেই আপনাদের ট্রিটগুলো দিচ্ছি, সেগুলো কি হবে, আপনাদের বডিটাকে মেনটেন করে রাখতে সাহায্য করবে। আপনারা যেটা করে আসছেন সেটা থেকে আপনাদের বডিটা একবারে যা খারাপ হয়ে যাবে এরকম কিছু হবে না, আমার কথা মতো যদি আপনারা চলেন। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে ব্যায়ামের বিষয়টা। দেখুন, আপনারা কি করতেন, সপ্তাহে 5 দিন বা 6 দিন আপনারা ব্যায়াম করতেন, মানে রমজান মাসের আগে কথা বলছি, ব্যায়াম করতেন সাধারণত। কিন্তু এই মাসটার মধ্যে আপনাদেরকে সেরকম ব্যায়াম করা যাবে না। আপনাদের কি করতে হবে, সপ্তাহে আপনাদেরকে, মানে সপ্তাহে বলতে আপনাদের একদিন ব্যায়াম করলেন, মানে আজকে ব্যায়াম করলেন, কালকে আবার ব্যায়াম করবেন না, আবার কালকে ব্যায়াম করলেন পরশুদিন করবেন না, মানে একদিন বাদ দিয়ে আপনাদেরকে ব্যায়াম করতে হবে। এবার ব্যায়াম করার রুটিন কি হবে, আপনারা যে ব্যায়ামগুলো করছেন, ঠিক আছে, দেখা গেলো বাইসেপ টাইসেপ, আপনাদের ব্যাক, এইসব আপনারা করছেন, ঠিক আছে, মানে নর্মাল পুরো বডি ওয়ার্কআউট করছেন, তো একদিন এক রকম। তো আপনারা কি করবেন, মোটামুটি 3টা বডি পার্ট একসঙ্গে করবেন। তার মধ্যে আবার ব্যাপার আছে, সেটা হলো কি, 3টা বডি পার্ট মনে করেন আপনারা বাইসেপ মারলেন, আপনারা হচ্ছে কি বলে টাইসেপ মারলেন, আপনারা হচ্ছে ব্যাক মারলেন। এইবার পুরোপুরি কিন্তু ওয়ার্কআউটটা আপনাদের করা হবে না। আপনারা কি করবেন, বাইসেপের ব্যায়াম একটা করলেন, এই একটা ব্যায়ামের মধ্যে আপনারা 3টা সেট মারলেন, ঠিক আছে। এবার আপনারা চলে আসলেন ব্যাকের মধ্যে, ব্যাকেরও আপনারা একটা ভালো দেখে ব্যায়াম করলেন, ওর মধ্যে আপনি 3টা সেট মারলেন। এবার আপনারা হচ্ছে টাইসেপের দিকে চলে যদি আসি, টাইসেপে আপনারা হচ্ছে একটা সেট মারলেন, এর মধ্যে একরকম ব্যায়াম করলেন এবং হচ্ছে 3টা সেট মারলেন। এইভাবে আপনাদের কিন্তু ব্যায়ামের রুটিনটা করতে হবে, এবং আপনাদের 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু ব্যায়াম খতম করতে হবে। মানে বেশি ব্যায়াম আপনাদের করা যাবে না, কারণ কি, আমাদের বডিতে কিন্তু কোনো রকম এনার্জি সোর্স থাকছে না। এর ফলে কিন্তু বডিটা আরো দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের কিন্তু মাসল লস হওয়ার চান্স থাকবে। তো সেই জন্য আপনাদেরকে অল্প অল্প করে একদিন পর পর আপনাদের ব্যায়ামটা মেনটেন করতে হবে, আপনার শরীরটা যেন মেনটেন থাকে। এরপরে চলে আসে খাওয়া দাওয়া এবং ব্যায়ামটা কখন করবো। দেখুন, খাওয়া দাওয়া কি হয়, আমাদের মোটামুটি যারা রমজান করে, তাদের কিন্তু পুরো সারাদিন ধরে নেন না খাওয়া, ঠিক আছে, মোটামুটি 12-13 ঘন্টা ধরে নেন না খাওয়াই থাকে অনেকে। তো এক্ষেত্রে গিয়ে অনেকে খাওয়া দাওয়া, মানে সারাদিন না খাওয়ার ফলে এবার আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে থাকে। এবার যখন আমরা খাওয়া দাওয়া করি, অনেকে কি করে, মানে যখন শেষ হয়ে গেল সন্ধ্যাবেলা যখন খাওয়া দাওয়া করবেন, তখন আপনারা কি করেন, যে পুরা দমে ভাজা ফাস্টফুড এইসব মানে খাওয়া শুরু করে দিলেন। এইটা কিন্তু আবার অতিরিক্ত মিষ্টি টাইপের খাবার খালেন, এগুলো কিন্তু খাওয়া চলবে না। আপনাদের একটু মেনটেন করে চলতে হবে সবসময়, কিন্তু মেনটেনটা কি, সবার প্রথমে আপনাদের কিন্তু ডাবের জল খেতে হবে, ঠিক আছে। ডাবের জল খেলেন, খাওয়ার পরে আপনারা ওটস খেয়ে নেবেন, ঠিক আছে। ওটস খেলে কি হবে, আপনার ওটস যখন খাবে না, অনেকক্ষণ অব্দি আপনাদের কিন্তু এনার্জি লেভেলটা বাড়িয়ে দেবে। ওটস খেয়ে নিলেন, খাওয়ার পরে আপনারা 1 ঘন্টা পরে ব্যায়াম করতে পারেন, তারপরে রাত্রে আপনার যা ইচ্ছা খেতে পারেন, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। এবার এটা বলছি না যে আপনাদের এটা একটা সিজন, এই সিজনে হচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু খেতে পছন্দ করেন, সেগুলো খাবেন না, এরকম আমি মানা করছি না, খাবেন অল্প অল্প করে আপনারা খেতে পারেন, কিন্তু ব্যায়ামটা প্রথমে করে নেন, তারপর আপনারা খান ধীরে ধীরে, কোনো ব্যাপার না। তারপর একটা ব্যাপার আছে, সেটা হলো ফল। হ্যাঁ, আপনার ফলটা বেশি করে খাবেন, বিশেষ করে 3টে জিনিস মনে রাখবেন। এক হলো আপনার ডাবের জলটা খাবেন, যত পারবেন ডাবের জল খাবেন। 2 হলো আপনারা হচ্ছে যখন ঘুম থেকে উঠবেন তখন কিন্তু ডাবের জলটা মাস্ট, এটা খাবেন। আর হলো আপনাদের হচ্ছে ফল খাবেন। ফলের মধ্যে আপনারা রাখবেন হচ্ছে আপেল, তারপর আপনার মৌসুমি, এইসব জিনিস আপনারা রাখবেন। এছাড়াও আপনারা কিন্তু গুড়ের শরবতটাও খেতে পারেন, এটা কিন্তু এনার্জি আপনাদের দিয়ে দিবে। তো এইসব খাওয়ার আপনারা খাবেন, এবং আপনারা হচ্ছে বিশেষ করে সকালবেলা কিন্তু ডাবের জলটা খাবেন, এবং এর সাথে 1-2 লিটার জলও খেয়ে নেবেন সারাদিন, আপনাদের হচ্ছে বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য। আর এর সাথে আপনার ওটসও কিন্তু খেতে পারেন সকালবেলা, আর ছাতুও খেতে পারেন, আপনার হচ্ছে ইত্যাদির পরে আপনার ছাতুও কিন্তু খেতে পারেন। তো এইসব আপনারা খাবেন, আর ব্যায়ামটা আপনারা একদিন পর পর করবেন, আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনার বডি যেমন তেমনই থাকবে, কোন ব্যায়ামটিতে কোনো রকম সমস্যা দেখা দিবে না। এটা ছিল একটা ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা হচ্ছে রমজান করছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজ দুমে যাদের কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।